আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় সুধী, দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, একতারপুর মিডিয়া থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এক ভাই জানতে চেয়েছেন আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। আমি সংক্ষিপ্ত আকারে আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতুল কুরসির ফজিলাত চারটি। ১ নম্বর ফজিলাত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সূরা বাকারার ভিতরে একটি আয়াত আছে যে আয়াতটি সমস্ত আয়াতের সর্দার এবং তা যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ২ নম্বর ফজিলাত, নাসাই শরীফের এক বর্ণনায় বর্ণিত আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ব্যাপারে একটাই অন্তরায়, একটাই প্রতিবন্ধক থাকবে, সেটি হলো মৃত্যু, তথা সে মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ৩ নম্বর ফজিলত, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধনাগার হইতে জিনেরা খেজুর চুরি করে নিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি চোর দেখবে তখন এই দোয়াটি পাঠ করবে, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। যখন সে চোর দেখলো তখন সে বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ পাঠ করে চোরকে ধরে ফেলল। তিনি যখন চোরকে ধরলেন তখন চোর অনেক কাকতি মিনতি করলেন। চোর বললেন, আমি একজন অভাবগ্রস্ত, আমি একজন অভাবী, আমি একজন ক্ষুধার্ত এবং আমার অনেক পোষ্য আছে, আমাকে ছাড়িয়া দিন, আমি আর চুরি করব না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কাকতি মিনতির কারণে তার অন্তরে মায়া সৃষ্টি হয়, তিনি তাকে ছেড়ে দিলেন। পরবর্তী দিনে যখন তিনি বিশ্বনবীর দরবারে গেলেন তখন প্রিয় নবী তাকে প্রশ্ন করলেন, তোমার বন্দির কি অবস্থা? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরে ফেলেছিলাম, সে কাকতি মিনতি করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, ওই চোর আবারও আসবে। পরবর্তী দিনে ওই চোর যখন আবারও আসলো, তিনি উক্ত দোয়া পাঠ করে তাকে ধরে ফেলল। ওই চোর একই রকম ব্যবহার করলো, আমাকে ছাড়িয়া দিন, আমি খুব ক্ষুধার্ত, আমি খুব অভাবগ্রস্ত, আমার অনেক পোষ্য আছে, আমাকে ছাড়িয়া দিন, আমি আর আসবো না। হযরত আবু আইয়ুব আনসারী তাকে আবারও ছেড়ে দিলেন। পরবর্তী দিনে যখন তিনি রসুলের দরবারে গেলেন, রসুলুল্লাহ তাকে একই প্রশ্ন করলেন, তোমার বন্দির কি অবস্থা? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে পূর্বের ন্যায় দ্বিতীয়বারও আমি তাকে ধরেছিলাম, কিন্তু সে কাকতি মিনতি করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। প্রিয় নবী বললেন, সে আবারও তোমার কাছে আসবে। এরকম একবার নয়, দুইবার নয়, 3 বার অতিবাহিত হওয়ার পর চতুর্থবার যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন, সর্বশেষ সে চোর বলল, আমাকে ছাড়িয়া দিন, আমি আপনাকে এমন একটি দোয়া শিখাই দেব যে দোয়াটি পাঠ করলে শয়তান ও জিন আপনার কাছে প্রবেশ করতে পারবে না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শিখার কারণে বা জানার জন্য ওই চোরকে আবার ছেড়ে দিতে তিনি সম্মতি হলেন। তখন ওই চোর বলল, যখন কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তখন জিন ও শয়তান তার কাছে প্রবেশ করতে পারে না। পরবর্তী দিনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রিয় নবীর দরবারে যখন উপস্থিত হলেন তখন তিনি ঘটনা খুলে বললে প্রিয় নবী বললেন, সে যদিও চোর, সে সত্য বলেছে, নিঃসন্দেহে তার কথা সত্য। ইবনে কাসির। 4 নম্বর ফজিলাত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যদি কোনো ব্যক্তি বিছানায় গিয়ে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলা তার নিকট একজন প্রহরী সকাল পর্যন্ত নিযুক্ত করে রাখেন এবং কোনো শয়তান তার কাছে প্রবেশ করতে পারে না। প্রিয় উপস্থিতি, আয়াতুল কুরসির এই সংক্ষিপ্ত 4টি ফজিলাত আমি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং আমার এই ভিডিও যারা দেখে বিন্দু মাত্র সামান্য মাত্র উপকৃত হয়েছেন, আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।